চা শ্রমিকরা চিরদিনই অবহেলিত ছিল। সেই জন্য আজকে চা শ্রমিকদের এই কথা আজকে স্মরণ করা হয় না। আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে সেই ইতিহাস আপনাদের জানানোর জন্য। মুল্লুক চলো দিবস, আপনারা এই মুল্লুক চলো দিবস আপনারা জানেন না। আজকে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্মরণে আজকে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসাবে পালন হয়। কিন্তু এই মে দিবসের চেয়েও ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এই মুল্লুক চলো দিবস। এইখানে মে দিবসে কয়েকজন মাত্র দাড়ি শ্রমিক মৃত্যুবরণ করেছিল, কিন্তু এই মুল্লুক চলো দিবসে কয়েক হাজার চা শ্রমিক মৃত্যুবরণ করে। কিন্তু চা শ্রমিকরা চিরদিনই অবহেলিত ছিল। সেই জন্য আজকে চা শ্রমিকদের এই কথা আজকে স্মরণ করা হয় না। আপনারাও জানেন না এই চা শ্রমিকের মুল্লুক চলো দিবসের ইতিহাস। আজকে মুল্লুক চলো দিবস যদি আপনারা জানতেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারাও কিন্তু মুল্লুক চলো দিবস সম্পর্কে কিছুই জানে না। আপনারা আপনাদের পূর্বপুরুষের ইতিহাস জানেন না। মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, শ্রমিক ভাইদের অন্ততপক্ষে দুঃখ দুর্দশা লাঘবের স্বার্থে যিনি এগিয়ে যাচ্ছেন সেই দরদি মানুষ জননেতা জনাব মঈনুল ইসলাম শামীম ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আপনাদের সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। ঐতিহাসিক মুল্লুক চলো দিবস বিগত 20শে মে আমরা এই লংলা চা বাগানে এই সিএনজি স্ট্যান্ডে আমরা পালন করেছিলাম। সেই দিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে খুব ভালোভাবে করতে পারি নাই। তাই আজকে আবার আমরা এই কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই স্মরণ সভা, এই স্মরণ সভার সভাপতি আপনাদের বাগানের আমাদের বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট লংলা বাগান শাখার সভাপতি সীতারাম রাজভর এখানে উপস্থিত। আমার সাথে আগত বাংলাদেশ জাসদের নেতা জনাব আব্দুল শহীদ, আপনাদের সন্তান, আপনাদের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন সেই শ্যামনারায়ণ গৌড়ের উত্তরসূরি জ্ঞান শঙ্কর গৌড়, আজকের অনুষ্ঠানের সঞ্চালক রাসেল আহমদ, আমাদের সাথে আজকের অনুষ্ঠান কাভারিং করছেন আমাদের কুলাউড়া বার্তা ইব্রাহিম আলী, এবং এখানে উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা। আপনারা চা শ্রমিক, আপনারা জানেন না আসলে মুল্লুক চলো দিবস কি। আপনাদের এই যে না জানা, আপনাদের যে এই যে না বুঝা, এই সুযোগ কাজে লাগিয়ে আজকে বাংলাদেশের যত মানুষ আছে সবচেয়ে অবহেলিত হচ্ছে চা শ্রমিক। আজকে আপনারা আপনাদের ইতিহাস সম্পর্কে জানতেছেন না। আপনারা সেই 1854 সালের দিকে যখন সিলেটের মালিনী চড়া চা বাগান, এটা হচ্ছে সিলেটের প্রথম চা বাগান, এই চা বাগান দিয়ে শুরু করা হয়, তখন এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 3 দেশ মিলে ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা এই ভারতবর্ষ রাজত্ব করত। তারা এই সিলেট এবং আসাম অঞ্চলে চা আবাদ করার জন্য টিলা, জঙ্গল, পাহাড় এইগুলাকে আবাদ করার জন্য তারা চিন্তা করলো এই জায়গার লোক এইখানে কাজ করবে না, কারণ সেই জঙ্গলে তখন পোকা মাকড়, হিংস্র জীব জন্তু, জানোয়ার, সাপ, বিচ্ছু ভরপুর ছিল। সেই জঙ্গল আবাদ করার জন্য তারা মাদ্রাজ, উড়িষ্যা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে
দরিদ্র মানুষদেরকে লোভ দেখিয়ে তাদেরকে বলল, তোমরা এমন এক জায়গায় জায়গা যে জায়গায় গেলে पत्ती हिलेगा तो पैसा मिलेगा, रुपया मिलेगा। সেই লোভ দেখিয়ে আপনাদের পূর্বপুরুষদেরকে এই অঞ্চলে নিয়ে আসে এবং এই পাহাড় টিলা আবাদ করতে গিয়ে আপনাদের পূর্বপুরুষরা অনেকেই জীব জন্তু জানোয়ারের পেটে অনেকেই জীবন দিয়েছে। তারপরে এই যে বাগানে আসলেন, বাগানে আসার পরে এইখানে একটা টোকেনের ব্যবস্থা করে দিল, এটার নাম ছিল টি টোকেন। সেই টোকেন দিয়ে বাগানের বাইরে থেকে কোনো কিছু খরিদ করা যাইতো না। আপনারা এই বাগান থেকে খরিদ করতে হইতো, এই টোকেন অন্য জায়গায় চলতো না। তো আপনারা ইচ্ছা করলে আর বাইরে যাইতে পারতেন না। ছোট ছোট ঝুপড়ি ঘর, মাটির ঘর তৈরি করে সেই সমস্ত মাটির ঘরে আর এই টোকেন দিয়ে বাগান থেকে সামান্য জিনিসপত্র কিনে যখন আপনাদের জীবন চলছিল না, তখন পরবর্তীতে এই ব্রিটিশরা 3 পয়সা আপনাদের মজুরি নির্ধারণ করলো। 3 পয়সা মজুরি নির্ধারণ করে এবং 3 পয়সা মজুরিতে যখন চা শ্রমিকরা জীবন অতিষ্ঠ হয়ে গেছিল, তারা যে আশা এসেছিল যে এইখানে এসে রুপিয়া মিলেগা, সেই আশা তারা আশাভঙ্গ হলো। সেই আশাভঙ্গের বেদনায় তারা এক সময় সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের মুলুক, আমরা যেই জায়গা থেকে এসেছি আমরা ওই জায়গায় চলে যাব। তখনকার যারা চা শ্রমিকের যারা মুরব্বী ছিল, তারা এই আন্দোলনকে সংগঠিত করে এই সিলেট অঞ্চলের প্রায় 35,000 চা শ্রমিক, নারী পুরুষ শিশু সহ সব ধরনের মানুষ, তারা স্বদেশে ফিরে যাওয়ার জন্য তারা কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, শাহবাজপুর সহ সব রেল স্টেশনে জড়ো হলো। কিন্তু দেখা গেল ব্রিটিশ সরকার রেল বন্ধ করে দিল, রেলের টিকিট দিল না, রেল বন্ধ করে দিল। রেল বন্ধ করার দেওয়ার পরে চা শ্রমিকরা তখন সিদ্ধান্ত নিল তা আমরা হাটিয়ামূলক জায়গা যেদিকে এসেছি সেই দিকে জায়গা। তো তখন সকল চা শ্রমিক হেঁটে হেঁটে একদম চাঁদপুর মেঘনা নদীর তীরে এই জাহাজ ঘাটে তারা গিয়ে পৌঁছালো। সেই জাহাজ ঘাটে পৌঁছানোর পরে পরের দিন তারা স্টিমারে করে তারা তাদের দেশে যাবে। কিন্তু রাতে ঘুমন্ত নারী পুরুষ সহ ঘুমন্ত শ্রমিকের উপর সেই ব্রিটিশের গুর্খা বাহিনী গুলি করে একেবারে পাখির মতো শ্রমিকদেরকে হত্যা করে তাদের লাশ নদীতে ফেলে দিল। এবং যারা সেই জায়গা থেকে পালিয়ে আসলো তাদের উপরে অমানসিক নির্যাতন করে তাদেরকে পরবর্তীতে বিভিন্ন ধরনের শাস্তি দিতে হলো। সেই দিনটি হচ্ছে 1921 সালের 20 মে। এটা হচ্ছে মুল্লুক চলো দিবস। আপনারা এই মুল্লুক চলো দিবস আপনারা জানেন না। আজকে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্মরণে আজকে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসাবে পালন হয়। কিন্তু এই মে দিবসের চেয়েও ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এই মুল্লুক চলো দিবস। এইখানে মে দিবসে কয়েকজন মাত্র দাড়ি শ্রমিক মৃত্যুবরণ করেছিল, কিন্তু এই মুল্লুক চলো দিবসে কয়েক হাজার চা শ্রমিক মৃত্যুবরণ করে। কিন্তু চা শ্রমিকরা চিরদিনই অবহেলিত ছিল। সেই জন্য আজকে চা শ্রমিকদের এই কথা আজকে স্মরণ করা হয় না। আপনারাও জানেন না এই চা শ্রমিকের মুল্লুক চলো দিবসের ইতিহাস। আজকে মুল্লুক চলো দিবস যদি আপনারা জানতেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারাও কিন্তু মুল্লুক চলো দিবস সম্পর্কে কিছুই জানে না। আপনারা আপনাদের পূর্বপুরুষের ইতিহাস জানেন না। আজকে দেখেন 178 টাকা আপনাদের মজুরি। আমি বলতেছি 1 কেজি চাউলের দাম হচ্ছে 60 টাকা। 1 লিটার সয়াবিন তেলের দাম এখন 190 টাকা। আপনারা 178 টাকা মজুরিতে
কিভাবে 2 জন 4 জন 5 জন কোন কোন পরিবারে 10 জন পর্যন্ত সদস্য আছে, কিভাবে একটি পরিবার চলে? চা শ্রমিকদের এই যে অল্প মজুরি, এই মজুরিতে চা শ্রমিকদের চলে না। চা শ্রমিকের স্বাস্থ্য ব্যবস্থা আপনারা দেখেন, আপনার ওই হসপিটালে গেলে আপনার পেটে ব্যথা হলেও প্যারাসিটামল, মাথায় ব্যথা হলেও প্যারাসিটামল, যেখানে যে অসুখ হোক প্যারাসিটামল। আপনাদের উন্নত কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য সেই হয়তো আপনাদের লংলা বাগানে কিছুটা ব্যবস্থা থাকলেও অনেক বাগানে এই ব্যবস্থাও নেই। চা শ্রমিকদের শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের ব্যবস্থা নেই। আপনারা যে বাসায় থাকেন, যে ঘরে থাকেন, এই ঘরের মালিকানাটা কিন্তু আপনাদের নাই। আপনারা কিন্তু ঘরের মালিক নয়, আপনারা এটা কোম্পানির জায়গায় আপনারা আছেন। এই যে অবস্থা, অন্যান্য শ্রমিক যারা আছে তারা চাকরি শেষ করার পরে যখন তারা অবসরে যায় তখন তারা পেনশন পায়। আপনাদের কোনো পেনশনের ব্যবস্থা নাই। আপনাদের এই দুর্বিষহ অবস্থা, এই অবস্থার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে এক হয়ে এই আপনাদের মজুরি বৃদ্ধির জন্য গত বছর আপনারা আন্দোলন করেছিলেন, সামান্য মজুরি বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই মজুরিতেও আজকে আপনাদের চলতেছে না। আপনাদের জীবনযাত্রার আপনারা যদি আপনাদের মান উন্নয়ন করতে হয়, আপনারা যদি মুঠা কাপড় মুঠা ভাত খেয়ে যদি আপনাদেরকে জীবন বাঁচতে হয়, আপনাদের যে মানুষের যে 5টা মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এই ব্যবস্থা কিন্তু চা শ্রমিকদের দেওয়া হয় না। অথচ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কিন্তু মানুষের এই 5টি মৌলিক অধিকারের নিশ্চয়তা করা। তো আপনাদেরকে এই জন্য আমরা বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট আমরা মনে করি এই যে স্বাধীন আপনারা 1854 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 200 বছর আপনাদের ভাগ্যের পরিবর্তন কেন হয় নাই? আপনারা বারবার ভোট আসলে ভোট দেন, আপনারা ওই দলের পরিবর্তে ওই দলকে, ওই নেতার পরিবর্তে ওই নেতাকে ভোট দেন, কিন্তু ভোট আসলে আপনাদের কাছে আসে বলে ভোট দে, আমি ভোট আসেন আমাকে ভোট দেন, সবাই আসে আপনাদেরকে ভোট দিবেন। কিন্তু আপনাদের একটা ছেলে গত নির্বাচনে সে উপজেলার ভাইস চেয়ারম্যানে দাঁড়াইছিল ওই যে চশমা মার্কা নিয়ে, কিন্তু বাগানে আইসা ভোট চাওয়া যায় কিন্তু ভোট দেওয়া যায় না। আপনার বাগানের ছেলে সে যখন বস্তিতে গিয়ে যখন প্রচারণা করতে চাইল তখন দেখা যায় তাকে বাধা দেওয়া হইল, তার মাইক কেড়ে নেওয়া হয়, তাকে কথা বলতে দেওয়া হবে না। এই ধরনের পরিস্থিতিতে আমি আপনাদের সেই রাজকুমার কালোয়ার রাজুর সাথে আমি ছিলাম এবং আপনারা অনেকেই দেখেছেন সেই উপজেলাতে যেদিন ভোট গণনা হয় সেই ভোট গণনার দিন একমাত্র আমি আর তার ভাই ছাড়া আর কোনো লোক ছিল না, বাকি সবাই ছিল তার প্রতিদ্বন্দ্বী ওই সবুজের লোক। কিন্তু তার জন্য আমরা এই কারণে রাজুর পাশে ছিলাম, কোনো ব্যক্তি রাজুর পাশে নয়। আমরা মনে করেছি একজন শ্রমিকের সন্তান, সে চা শ্রমিকের সন্তান, আজকে সে সাহস করে এই নির্বাচনে সে দাঁড়িয়েছে, তার পাশে থাকা দরকার। আমরা 1986 সালে সামনারায়ণ গৌড়কে আমরা ভোটে দাঁড় করিয়েছিলাম, কুড়াল মার্কা ছিল ওনার মার্কা। আমরা মনে করি এই যে 1971 সাল থেকে আজকে 53 বছর আপনাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদের প্রতিনিধি আপনাদের পক্ষে কথা বলতে হবে। যার পেটে বেদনা তাকে ঔষধ খাইতে হবে। আমার পেটে ব্যথা আর আপনি ঔষধ খাইলেন তাহলে কিন্তু এই ব্যথা সারবে না। আজকে চা শ্রমিকের সমস্যার কথা, আজকে চা শ্রমিকের মজুরির বৃদ্ধির কথা, আজকে চা শ্রমিকের শিক্ষা স্বাস্থ্যের কথা বলার জন্য চা শ্রমিকের প্রতিনিধি দরকার। আমরা মনে করি যে পার্লামেন্টে আইন প্রণয়ন হয়, নীতি নির্ধারণ হয়, এই পার্লামেন্টে আপনার
যারা আছেন তারা তো আছেনই, তাদের পাশাপাশি চা শ্রমিকের প্রতিনিধি পার্লামেন্টে দেওয়া দরকার। আমরা মনে করি উপজেলা পরিষদে চা শ্রমিকের প্রতিনিধি উপজেলা পরিষদে দেওয়া দরকার, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, এমনকি চা উন্নয়ন বোর্ডে এবং যেইখানে চা বিক্রি হয় এইখানে আপনাদের প্রতিনিধি দেওয়া দরকার। আপনারা এই কয়েকদিন আগে শ্রম উপদেষ্টা এসেছিলেন শ্রীমঙ্গলে, তিনি বলেছেন চা পাতার দাম বাড়লে মজুরি নাকি বাড়বে। আপনারা কি জানেন চা পাতার দাম বাড়তেছে কি কমতেছে? চা পাতার দাম যখন বাড়ে তখন কি আপনাদেরকে বেশি দেওয়া হয়? তাহলে চা পাতার সাথে দামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কাজ করি, আমি মানুষ হিসাবে আমি অন্যান্য শ্রমিক যারা আছে তারা 500-600 টাকার নিচে মজুরি পায় না। আপনারা চা শ্রমিকরা কেন 178 টাকা মজুরিতে কাজ করবেন? আপনাদের মজুরি বৃদ্ধির দরকার। আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য সেবা আরো আধুনিকায়ন করা দরকার। আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে, আপনাদের ছেলে মেয়েদেরকে যেভাবে আমাদের ছেলেমেয়েরা যেভাবে বিভিন্ন বাহিনীতে কাজ করে, বিভিন্ন সরকারি অফিস আদালতে, পুলিশে, আর্মিতে চাকরি করে, এইভাবে আপনাদের সন্তানরাও সেইভাবে কাজ করবে, সেইভাবে শিক্ষিত হবে, এইটা আমরা চাই। আমরা চাই বাংলাদেশটা স্বাধীন করেছে এদেশের সর্বস্তরের মানুষ, এদেশের গরিব মানুষ, এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বাগান শ্রমিক, এদেশের খাসিয়া, এদেশের গারো, সবাই মিলে 1971 সালে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে। তাহলে এই দেশটা পরিচালনা করার অধিকারও সকল মানুষের রয়েছে। আমরা সবাই মিলে বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছি, আমরা একটা ঘর যদি সবাই মিলে তৈরি করি তাহলে এই ঘরে থাকার অধিকার সকলের আছে। আর একটা ঘর আমরা সবাই মিলে তৈরি করলাম আর আমি বললাম আপনারা যান, এখন আমি থাকবো, এইটা তো ইনসাফ হয় না, এইটা তো কোনো ন্যায় বিচার হয় না। তো বাংলাদেশটা যদি বানাতে গিয়ে আমার চা বাগানের শ্রমিক রক্ত দিয়ে থাকে, বাংলাদেশটা বানাতে গিয়ে যদি এদেশের হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়ে থাকে, তাহলে বাংলাদেশটা হবে সবার, দেশটা সকল মানুষে মিলে এই দেশটা যার যার যোগ্যতা অনুযায়ী সে কাজ পাবে। আর রাষ্ট্র কর্তৃক তাকে তার শিক্ষার ব্যবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা, তার অন্যের ব্যবস্থা, তার কাপড়ের ব্যবস্থা এইটা করতে হবে। এটার নাম হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই জন্য কিন্তু মানুষ জীবন দিয়ে, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই ধরনের একটি দেশ প্রতিষ্ঠিত করতে চাই, এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। আর চা শ্রমিকদের আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ভোট আসলে ভোট দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এর পাশাপাশি আপনারা বলেন যে সিলেট অঞ্চলে 10 লক্ষ চা শ্রমিক আছে, আমরা চা শ্রমিকের পক্ষ থেকে আমরা 3 জন প্রতিনিধি আমরা পার্লামেন্টে দিতে চাই। সে আমাদের ভাষায় কথা বলে ওইখানে বলতে পারবে, কিভাবে আমার চা শ্রমিকের সমস্যার কথাগুলা তুলে ধরতে পারবে। আমার একজন প্রতিনিধি আমি উপজেলা পরিষদে দিতে চাই, আমার একজন প্রতিনিধি আমি জেলা পরিষদে দিতে চাই, আমার প্রতিনিধি আমি চা যেখানে বিক্রি হয় সেই জায়গায় আমার শ্রমিকের প্রতিনিধি দিতে চাই, তা এবং বাগান ম্যানেজমেন্টে আমার প্রতিনিধি দিতে চাই। তাহলে সকল কর্মকাণ্ডের সাথে চা পাতার দাম বাড়লো কি কমলো, এইখানে লাভ হলো কি লোকসান হলো, সব বিষয়ে আমার শ্রমিকরা অবহিত থাকলে শ্রমিকরা তার অধিকার আদায় করে নিতে পারবে। এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলি না আপনারা আমাদের দলে আসুন, আমরা বলি আপনার যে দল করেন সেই দল করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি শুধু বলেন পার্লামেন্টে চা শ্রমিকের প্রতিনিধি চাই, উপজেলা পরিষদে চা শ্রমিকের প্রতিনিধি চাই, বাগান ম্যানেজমেন্টে চা শ্রমিকের প্রতিনিধি চাই, তাহলেই আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব। আমরা আজকে এই ঐতিহাসিক মুল্লুক চলো দিবসে আমরা আরো দাবি জানাই, এই মুল্লুক চলো দিবসকে অবশ্যই চা শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে প্রতি বছর সবেতনে এই বাগানগুলা প্রতিটি বাগানে যেন শ্রমিকদেরকে ছুটি দেওয়া হয়।
চা শ্রমিক দিবস হিসাবে এই 20শে মে ছুটি ঘোষণা করার দাবি জানাই। আমরা আহ্বান জানাই, এই যে মুল্লুক চলো আন্দোলন, এই যে হাজার হাজার শ্রমিককে হত্যা করা হয়েছে, এরা যেন পাঠ্যপুস্তকে অর্থাৎ পড়ার বইতে যেন এই ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়, যাতে বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ, চা শ্রমিকের সন্তানেরা তাদের পূর্বপুরুষের আত্মত্যাগের ইতিহাস জানতে পারে। আমরা সেই আহ্বান জানাই, সেই দাবি জানাই। আমরা দাবি জানালে হবে না, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনাদের দাবির পক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। আমি বলতেছি না যে কারোর সাথে ঝগড়া করতে হবে, কিন্তু আপনাদের বলতে হবে যে এই পার্লামেন্ট যেখানে আছেন, এইখানে বিগত নির্বাচনে আমরা নাদের সাহেবকে দিলাম, এবার না হয় অন্য কোনো সাবরে দিব, ঠিক আছে, আপনি এলাকা ভিত্তিক যাইবেন, আর আমাদের চা শ্রমিকদের একজন প্রতিনিধি এবার আমরা একজন পার্লামেন্টে পাঠাইতাম, এই ব্যবস্থা করেন, আমরা চা শ্রমিকদের ভোটে দেন। এই যে বিগত নির্বাচনে রাজু যখন ইলেকশন করেছে, তখন আমি তার সাথে ছিলাম বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আপনি কিভাবে একজন চা বাগানের ছেলের সাথে আপনি কিভাবে তার সাথে গেলেন, তার সাথে আপনার যাওয়া উচিত হয়নি। আমি বললাম, কেন আপনি তার ভোট আনতে পারেন আর তারে ভোট দিতে পারেন না, এইটা কোন ধরনের ন্যায় বিচার? এইটা কোনো বিচার হতে পারে না। ভোট আসলে বাগানে আসবেন, বস্তায় বসবেন, শ্রমিকের সাথে মাখামাখি করবেন, আর তার একটা ছেলে যখন বলবে যে আমাকে একটা ভোট দেন, তখন বলবেন তুই বেটা কি, তোকে কেন ভোট দেবো? এইটা হইতে পারে না। আমরা মনে করি একজন মানুষ হিসাবে একজন শ্রমিকের রক্ত যেমন লাল, আমার রক্ত ঠিক তেমনি লাল। একজন মানুষ হিসাবে তার ভোটের অধিকার আছে, তার ভোটে দাঁড়ানোর অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের লড়াই সংগ্রামে আমরা সেই 1986 সাল থেকে আমরা বাংলাদেশ জাসদ শ্যামনারায়ণ গৌড়ের পাশে ছিলাম। আমরা বিগত নির্বাচনে রাজকুমার কালোয়ার রাজুর পাশে ছিলাম। আগামী দিনেও আপনাদের চা শ্রমিকদের পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে, যে কোনো লড়াই সংগ্রামে, যে কোনো জায়গায় আপনাদের প্রতিনিধি, আপনাদের ছেলেরা নির্বাচনে আপনাদের ছেলেদের সরকারি বেসরকারি বিভিন্ন পদে চাকরির জন্য, আপনাদের অধিকারের জন্য যে লড়াই হবে, সেই লড়াইয়ে আপনাদের সাথে আমরা বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, সেই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মনিরুল ইসলাম শামীম ভাইকে। আমি যে কথা বলতে চাচ্ছি, আপনারা জানেন নির্যাতিত একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত চা শ্রমিকরা কিন্তু নির্যাতিত হয়ে যাচ্ছে। আপনারা জানেন সেই হেও মার্কেটে অন্ততপক্ষে আমেরিকার শিকাগো শহরে এই শ্রমিকরাও প্রাণ দিয়ে আজকে এই 1 মে আমরা এই শ্রমিক দিবস পালন করতেছি। আমরা চাই বাংলাদেশ জাসদ সারা জীবন এই চা শ্রমিকের কথা বলে আসতেছে, তার বাস্তবিক প্রমাণ শ্যামনারায়ণ গৌড় ছিলেন, চা শ্রমিকের পক্ষে কথা বলেছেন। উনাদের সাথে আমরা অন্ততপক্ষে জায়গায় জায়গায় সেই শ্রমিকের কথা বলে আসছি। আমরা চাই সেই 20শে মে ঐতিহাসিক চা শ্রমিকের মুল্লুক দিবস হিসাবে পালন করা হোক। আমরা চাই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হোক। আমরা চাই শ্রমিকের ভাতা বৃদ্ধি করা হোক। আমরা চাই একটা স্থায়ী বাসস্থান শ্রমিকের দেওয়া হোক। আমরা চাই অবসরকালীন তাদের সুচিকিৎসা করা হোক। তাদের শিক্ষা ব্যবস্থাকে অগ্রণী ভূমিকা পালন করুক বাংলাদেশ সরকার। সেই দিকেই আমাদের প্রয়াস অনুযায়ী বাংলাদেশ জাসদ প্রতিটা আমাদের উপজেলার মধ্যে 22টা চা বাগানেই আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি একমাত্র বাগানের শ্রমিকদের কারণে। তাই আমরা চাই এই 20শে মে ঐতিহাসিক মুল্লুক দিবস পালন হোক। এই স্লোগানকে সামনে রেখে আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, কারণ
আমরা একমাত্র বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে বাংলাদেশ জাসদই সেই চা শ্রমিকের দুঃখ দুর্দশার কথা বলে আসছে, যার কারণে আপনারা অতীতের নির্বাচনে দেখেছিলেন দলমত নির্বিশেষে কেউ পাশে দাঁড়ায় নাই, বরং বাংলাদেশ জাসদ রাজু কালোয়ারের পিছনে সেই মনিরুল ইসলাম শামীম এবং আমি আব্দুল শহীদ আব্দুল্লাহ সহ আমাদের বাংলাদেশ জাসদ, আমাদের এই নেতা অনেক নির্যাতিত হয়েছিলেন। সেই শ্রমিকের একজন দরদিকে ভাইস চেয়ারম্যান পদে একটা যদি আসন দেওয়া যায়, সেই আসনে অন্তত পক্ষে রাজু যাতে এই শ্রমিকের কথা দুর্দশার কথা চিন্তা করতে পারে, সেই প্রয়াস অনুযায়ী অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা তাকে ক্ষমতায় দিয়েছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, বিগত কয়েকদিনের ভিতরেই এই আমাদের রাজনীতির একটা প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হলো সরকার, এলোমেলের মাধ্যমে আমরা সবকিছু শেষ হয়ে গেল, সেটা আমরা ভবিষ্যতে চিন্তাধারা করব আবার। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ রইল, প্রধান অতিথির বক্তব্য শুনবেন এবং সেই আলোকে আপনাদের পেছনে আমরা সারা জীবন ছিলাম, আছি এবং থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা অনেকক্ষণ অনেক কথা শুনলাম, আমাদের চা শ্রমিকের কথাই শুনলাম। মুল্লুক চলো, বিশেষ করে মুল্লুক চলো, মুল্লুক চলো, মুল্লুক চলো। এই সময় কি হয়েছিল আমরা হয়তো আজকে কিছু না হয় জানতে পারলাম, এবং আমরা জানলাম, আপনাকে জানাতে হবে, জানতে হবে। মুল্লুক চলো তখন ব্রিটিশরা আমাদের আনে সিলেট বিভাগে পাহাড় জঙ্গলে ধোঁকা দিয়ে, তখন গাছ হিলায়গা তো পয়সা মিলেগা এই ধরনের কথা বলে ধোঁকা দিয়ে এনেছিল। এসে যখন দেখে ব্রিটিশরা যে ব্রিটিশের কথার সাথে কোনো কাজের মিল নাই, তখন আমাদের পূর্বপুরুষরা সেই সিলেট থেকে পায়ে হেঁটে মেঘনার জাহাজ ঘাটে উপস্থিত হয়। সেখানে মেঘনা ঘাটেও ব্রিটিশরা অনেক অত্যাচার করে, মারধর করে এবং পাখির মতো গুলি করে চা শ্রমিক করে। তখন ওইখানে কিছু মানুষ যারা বেঁচে ছিল তারা আবার পুনরায় যে যার বাগানে ফিরে আসে এবং ওই ইংরেজের অত্যাচারের মাধ্যমেই কাজ আরম্ভ করে, এবং অনেক মানুষ আমাদের মেঘনাঘাটে মৃত্যুবরণ করে। যাই হোক, অনেক সময় এই বিষয়ে আলোচনা হলো, কথা বললে অনেক কথা, চা শ্রমিকের দুঃখের কথা শেষ নাই। সকাল হলেই দুঃখ, রাত্রে হলে দুঃখ, 24 ঘন্টা দুঃখ। চা শ্রমিকের দুঃখ কোন দিন শেষ হবে হয়তো নিজেও আমরা জানি না। আজকে আমরা এই মুল্লুক চলো অনুষ্ঠানটি করেছি, সবাই আপনারা শুনছেন, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই স্মরণ সভার কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।